আমার উইচবোর্ড মুভিটা দেখা হয়ে গেছে, আমি তার রিভিউ করতে চলে। তো উইচবোর্ড মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি। তো দিস ইজ জিসু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে, তোমাদের সুস্বাগতম। কারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইবটা করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যাবে। নোটিফিকেশন অন হয়ে গেলে তোমরা আমার রিভিউ সবগুলো দেখতে পাবে, কোনটা তোমাদের মিস যাবে। তো উইচবোর্ড মুভিটা কেমন লাগলো? 1986 সালের এই কাল্ট ক্লাসিকের রিমেক হলেও এতে আছে নতুন টুইস্ট আর একদম অন্যরকম একটা ভাইব। গল্পটা কি নিয়ে দেখো কি আছে এই গল্পে। গল্পটা শুরু হয় বর্তমান সময়ের নিউ অরলিন্স শহরে। আমাদের মেন ক্যারেক্টার এমিলি, যেটা ম্যাডিসন ইসেমান প্লে করছে, এবং তার বয়ফ্রেন্ড ক্রিশ্চিয়ান একটি রেস্টুরেন্টের খোলার জন্য অনেক দিনের একটা পুরনো বিল্ডিং সংস্কার করছে। সেখানে কাজ করার সময় এমিলি খুঁজে পায় একটি প্রাচীন উইচ বোর্ড। এরপর থেকে শুরু হয় সব ঝামেলা। এমিলি বোর্ডটি ব্যবহার করার পর থেকে অদ্ভুত সব প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে। সে জড়িয়ে পড়ে 17 দশকের এক ডাইনি প্রতিশোধের জালে। তাকে সাহায্য করতে গিয়ে এগিয়ে আসে এক মিস্টিরিয়াস অকাল্ট বিশেষজ্ঞ আলেকজান্ডার। আলেকজান্ডারের কথা মনে আছে? ভেকনা, আমাদের ভেকনার কথা বলছি। তো হ্যাঁ, উনি আছেন এই মুভিতে। দেখো যদি আমি পজিটিভ দিকে বলি, জামিল ক্যাম্বেল বাওয়ার, স্ট্রেঞ্জার থিংস এর ভেকনা খ্যাত এই অভিনেতা স্ক্রিন প্রেজেন্ট জাস্ট অসাধারণ লেগেছে। সে মুভিটিতে এক আলাদা লেভেলের মিষ্টি যোগ করতে পেরেছেন। আর এই নিউ অরলিন্সের শহরের যে গথিক এবং মিস্টেরিয়াস পরিবেশটা, যে হরর ভাইবসটা ধরেছে, সেটা কিন্তু ভালোভাবে মুভির সাথে মানিয়ে গেছে। অনেক জায়গায় সিজিআই হচ্ছে প্র্যাকটিক্যাল মেকআপ এবং এফেক্ট ব্যবহার করা হয়েছে, যা মুভিটিকে বেশ রিয়েলিস্টিক বানায় এবং ভীতিজনক করে তুলেছে। আচ্ছা, আমি যদি এই মুভির দুর্বল পার্টগুলোতে আছি, দেখো মুভির ফার্স্ট হাফ যতটা ইন্টারেস্টিং, সেকেন্ড হাফে এসে কিন্তু গল্পটা একটু জগাখিচুড়ি হয়ে গেছে। আর সিনেমা শেষের দিকে বেশ তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে বলে তাই ক্লাইম্যাক্সটাও দুর্বল হয়ে গেছে। আর 1986 এর যে অরিজিনাল মুভিটা দেখেছেন তাদের কাছে কিন্তু এই রিমেকটা বেশি আধুনিক, বেশি মডার্ন বা বেশি অন্যরকম বলে মনে হতে পারে। আমার রেটিং থাকবে এই মুভিটাকে গল্পের নিরিখে যদি বলি তাহলে 6 আউট অফ 10, হরর এলিমেন্ট যদি বলি তাহলে 6 আউট অফ 10, আর পারফরমেন্সের দিক থেকে বলি 7 আউট অফ 10। স্পেশালি জ্যামি ক্যাম্বেলের বাওয়ারের জন্য এই রেটিংটা দিলাম। এক কথা বলতে গেলে, আপনি যদি হালকা ডাইনি বা জাদুবিদ্যা মুভি পছন্দ করেন এবং এই উইকেন্ডে কোনো হরর মুভি দেখতে চান, তবে এটি একবার দেখে নিতে পারেন। এটি মানে খুব বেশি সিরিয়াস না হয়, জাস্ট বিনোদনের জন্য এই মুভিটা দেখা যেতে পারে। আমি যদি ওভারঅল এই মুভিটাকে রেটিং করি তাহলে আমার রেটিং থাকবে 3.5 আউট অফ 5। মুভিটা খুব এক্সপেকটেশন না নিয়ে যদি লো এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে চাও তাহলে কিন্তু একটা গুড টাইম পাস হয়ে যাবে। যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো দ্য উইচবোর্ড মুভিটা তোমাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে বন্ধুদের সাথে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।